আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখাচ্ছি একটি জমি, যে জমিতে আলু চাষ করা হবে। আর এখানে মেইনলি জমিটা ১ম এ কয়েকটা চাষ দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে জৈব সারও দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে সেই জমিটাকে বেড তৈরি করা হচ্ছে। বেড তৈরি করে এরপর একটা নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে সেই দূরত্বের মধ্যে আলুর যে বীজ, সেই বীজগুলো লাগানো হচ্ছে। আর এখানে মেইনলি লাগানো হচ্ছে ডায়মন্ড যে আলুর জাত, সেই ডায়মন্ড জাতের আলুটাই এখানে লাগানো হচ্ছে। তো আলুটা একটু আগাম লাগানো হচ্ছে কারণ আগাম যাতে আমরা আলু এখান থেকে পেতে পারি, এর জন্যে। তো সচরাচর বাংলাদেশে যে পদ্ধতি ফলো করে আলুটা চাষ করা হয়, সেই পদ্ধতি ফলো করেই মেইনলি এখানে আমরা আলু চাষ করতেছি। আর এখন আসলে সামনে যেহেতু শীত, বিশেষ করে ওই সময়টা অনেকেই আলু চাষ করবেন এবং তবে জাত, বিশেষ করে আলুর জাত একটা বিশাল ফ্যাক্টর। আলু চাষ করার পূর্বে অবশ্যই ভালো মানের বীজ সেটা নিতে হবে। নিলে ভালো ফসল পাওয়া যাবে। কারণ আমরা জানি যে ১ বিঘা জমি থেকে প্রায় ৬০-৬৫ কেজির মতো, ৬০-৬৫ মনের মতো আলু পাওয়া যায়। তো ভালো জাতের হলে অবশ্যই ভালো ফলনও পাওয়া যাবে। তো আমরা এখানে যতটুকু জায়গা লাগাচ্ছি, তো আমরা আশা করি যে মন প্রতি এরকমই, মানে বিশেষ করে বিঘা প্রতি এরকমই আমরা পাবো। অর্থাৎ ৬০-৭০ মনের মতো আলু আমরা পাবো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে।